শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার স্বাস্থ্য গড়ে তুলি, এই প্রতিপাদ্যে রাজশাহীতে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। সবাই নিরাপদ পণ্য নিশ্চিত এবং আস্থা অর্জনের মূল দিকগুলো তুলে ধরা হয় এবং সচেতনতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ, সরাসরি যোগাযোগ, সমন্বিত উদ্যোগ ও বাজার মনিটরিং এর উপর গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণের আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের চিত্র তুলে ধরে জানানো হয় 2023-24 অর্থবছরে 131টি অভিযান, 2024-25 সালে 161টি, 2025-26-এ 165টি অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে রাজশাহী জেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সরকারের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। সবাই সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের অগ্রগতি সম্পর্কে তুলে ধরেন। সবাই ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ লাঘবে করণীয় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর নেয়া পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্দেশ্যে তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এলাকার পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ রোধ করতে এটি গুরুত্বপূর্ণ। এছাড়া সরকারের জাকাত ফান্ডে জাকাত প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। ঈদকে সামনে রেখে সরকারি অফিস ছুটি থাকবে। এ সময় যেসব অফিসার দায়িত্বে থাকবেন সে তথ্য প্রশাসনকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিদ্যমান জ্বালানিতে ইস্যুতে সরকারের প্রতিটি দপ্তরে যানবাহনে ব্যবহারে রেশনিং সিস্টেম চালুর গুরুত্ব তুলে ধরা হয়। দারিদ্র্য বিমোচনে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সেমিনারে বক্তারা বলেন, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধ হয়, ফলে জাকাত প্রদানকারী ব্যক্তি উপকৃত হন। পাশাপাশি জাকাতের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে জাকাত গ্রহীতা উপকৃত হন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ ইফতেখায়ের আলম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অসহায় হতদরিদ্র পরিবারকে 10 কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে। আজ সকালে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এবার ৩,৫৭৫টি কার্ড বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী সলপ এলাকার ঘোল উৎপাদনে ভেজাল প্রমাণ পাওয়ায় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজ পরিচালিত অভিযানে মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে দুধের 9টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় নমুনাগুলোতে 5 থেকে 20% পর্যন্ত পানি মেশানো হয়েছে। এছাড়া বিষাক্ত ঘনচিনি ব্যবহার করে ঘোল উৎপাদনের অভিযোগও পাওয়া যায়। অভিযানে সলব দই ঘরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সলব স্পেশাল ঘরকে 20,000 এবং সাইফুল সুইটসকে 15,000 টাকা করে জরিমানা করা হয়। মোট 3টি প্রতিষ্ঠানকে 1,35,000 টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় 40 কেজি হাইড্রোজ যুক্ত জিলাপি এবং 25 লিটার ঘন চিনি মেশানো ঘোল জব্দ করে ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে সিরাজগঞ্জের চরাঞ্চলে আবারও চীনা ধানের চাষ শুরু হয়েছে। বাজারে ভালো দাম থাকায় এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। যমুনা নদীর তীরবর্তী জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালি, গাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে একসময়ে ব্যাপক আকারে চীনা ধান চাষাবাদ হলেও নদী ভাঙনের ফলে এর চাষাবাদ কমে যায়। গত কয়েক বছরে ভাঙন কমতে থাকায় আবারও চীনা ধান চাষ শুরু করেছে চরাঞ্চলের কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:16 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।